السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা পবিত্র জিলহজ মাসের আজ 6 তারিখ, আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় রাখছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিছু কথা বলার জন্য আসলাম। তাই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ইনশাআল্লাহ সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আসতেছে মুসলমানদের একটা আনন্দের উৎসবের দিন, পবিত্র ঈদ উল আজহা। পবিত্র জিলহজ মাস, আল্লাহর অসংখ্য বান্দা মক্কায় গিয়ে তারা হজ পালন করার জন্য বিভিন্ন দেশ থেকে আল্লাহর ঘরে বাইতুল্লাহ উপস্থিত হয়েছেন। সৌদি আরব 7 তারিখ, আজকে অনেক হাজি মিনাতে চলে গেছে, আবার কেউ 8 তারিখে মিনায় যাবে। হজের কার্যক্রম শুরু হয়ে যাইতেছে। আমরা বাংলাদেশ থেকে দোয়া করি আল্লাহ যাদেরকে হজে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে এই কষ্ট ক্লাসের ওসিলা করে তাদের হজগুলো আল্লাহ কবুল করেন। এর ওসিলা করে যেন আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা এখনো যাইতে পারিনি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, আল্লাহ যেন একবার হলেও আল্লাহর ঘর এবং রাসূলের কবর যেন জিয়ারত করে রাসূলের শাফায়াত ওয়াজিব করে নেওয়ার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সম্মানিত বন্ধুগণ, পবিত্র জিলহজ মাসের কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদিকে দান করছেন। প্রত্যেকটা রজনী, প্রত্যেকটা রাত্রি শবে কদরের সমতুল্য মর্তবা রাখে। দিনে রোজা রাখা যদি সম্ভব হয়, রাত্রে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করা, বিশেষ করে আরাফার দিনে রোজাটা। আরাফার দিনে বলতে প্রত্যেক দেশের 9 তারিখ, হার দেশের 9 তারিখ, অর্থাৎ প্রত্যেক দেশের 9 তারিখ, আরবি মাসের 9 তারিখে এটাই আরাফা। সৌদি আরবের আরাফার দিন সমস্ত দেশের আরাফার দিন না, এটা আমরা স্মরণ রাখব। জিলহজ মাসের 9 তারিখ, প্রত্যেক দেশের 9 তারিখ এটাই আরাফার দিন।